বিশ্বকাপ মানেই শুধু ক্রিকেট নয়। বিশ্বকাপ মানে রাজনীতি, অর্থনীতি আর কূটনীতি। সম্প্রতি আমরা দেখছি বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, কিন্তু পাকিস্তান, যে দেশটা বহুবার নিরাপত্তা, রাজনীতি আর সম্মানের প্রশ্নে সিরিজ বাতিল করেছে, এইবার তারা বিশ্বকাপ বয়কট করবে না। প্রশ্ন একটাই, বাংলাদেশ না খেললেও পাকিস্তান কেন খেলবে? এটা কি শুধু ক্রিকেট, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? আজ এই ভিডিওতে আমরা আবেগ না, তথ্য, বাস্তবতা আর আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির আলোকে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। তার আগে বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই আসি বাংলাদেশ বনাম পাকিস্তান এর অবস্থানগত পার্থক্য। প্রথমেই বুঝতে হবে, বাংলাদেশ আর পাকিস্তানের অবস্থান এক নয়। বাংলাদেশ ক্রিকেটে এখনও মূলত একটি উন্নয়নশীল ক্রিকেট শক্তি। আইসিসির বড় সিদ্ধান্তে প্রভাব তুলনামূলক কম। অন্যদিকে পাকিস্তান ১৯৯২ এর বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়ার বড় ক্রিকেট শক্তি। আইসিসির রাজনীতিতে ঐতিহাসিক প্রভাব আছে। বাংলাদেশ বিশ্বকাপ না খেললে আইসিসি বড় ক্ষতির মুখে পড়ে না, কিন্তু পাকিস্তান না খেললে সম্প্রচার, স্পন্সর, এশিয়ান মার্কেট সবকিছুতে বড় ধাক্কা লাগে। এই পার্থক্যটাই প্রথম বড় কারণ। প্রথমেই আসি পাকিস্তানের অর্থনৈতিক বাস্তবতা। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক চাপের মধ্যে আছে। বিশ্বকাপ থেকে পাকিস্তান পায় আইসিসি রেভিনিউ শেয়ার, ম্যাচ ফি, স্পন্সরশিপ ভ্যালু, সম্প্রচার সত্ত্বের অংশ। একটি বিশ্বকাপ বয়কট মানে কোটি কোটি ডলার ক্ষতি, খেলোয়াড়দের বেতন সংকট, ঘরোয়া ক্রিকেট ধ্বংস হওয়ার ঝুঁকি। বাংলাদেশ চাইলে আবেগের জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু পাকিস্তানের সামনে প্রশ্নটা আবেগ নয়, অস্তিত্ব। এবার আসা যাক ভারতের সাথে সম্পর্ক, বাস্তবতা বনাম আবেগ। অনেকেই ভাবেন ভারতের মাটিতে বিশ্বকাপ হচ্ছে, তাই এজন্যই পাকিস্তান বয়কট করতে পারে। কথাটা বাহ্যিক দিক থেকে আংশিক সত্য মনে হলেও বাস্তবতা হল, পাকিস্তান জানে ভারত ছাড়া বিশ্বকাপ মানে বিশ্বকাপই না। ভারত পাকিস্তান ম্যাচ মানে বিশ্বের সবচেয়ে বেশি দেখা ম্যাচ, বিলিয়ন ডলারের বিজ্ঞাপন, আইসিসির সবচেয়ে বড় আয়। পাকিস্তান যদি বয়কট করে, ভারত ঠিকই খেলবে, বিশ্বকাপ চলবে, কিন্তু পাকিস্তান নিজেই বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ঝুঁকি নেওয়ার জায়গায় পাকিস্তান নেই। এরপর দেখি কেন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না। আইসিসির সাথে পাকিস্তানের সম্পর্ক আরেকটা বড় কারণ। পাকিস্তান আইসিসির বিরুদ্ধে সরাসরি যেতে চায় না। আগে পাকিস্তান নিরাপত্তাজনিত কারণে অনেক সিরিজ হারিয়েছে। অনেক দেশ পাকিস্তানে খেলতে আসেনি। এই ক্ষত এখনও পুরোপুরি সারে নাই। পাকিস্তান এখন চেষ্টা করছে দায়িত্বশীল ক্রিকেট নেশন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে, ভবিষ্যতে বড় ইভেন্ট আয়োজনের সুযোগ পেতে। বিশ্বকাপ বয়কট করলে আইসিসির চোখে পাকিস্তান হয়ে যাবে সমস্যা সৃষ্টিকারী দেশ। এই ইমেজ পাকিস্তান আর নিতে চায় না। গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, বাংলাদেশ কেন আলাদা সিদ্ধান্তে গেল? বাংলাদেশের ক্ষেত্রে আবেগ বড় ভূমিকা রাখে। রাজনৈতিক ও জাতীয় সম্মানের প্রশ্ন উঠে আসে। সিদ্ধান্ত অনেক সময় জনমতের চাপে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে বিশ্বকাপ না খেললে ক্ষতি হবে, কিন্তু পাকিস্তানের মতো ভয়াবহ হবে না। আরেকটা বিষয়, বাংলাদেশ এখনও বিশ্ব ক্রিকেটের সিদ্ধান্ত নির্ধারণে কেন্দ্রীয় শক্তি নয়। এই বাস্তবতা কঠিন, কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। শেষ কথা, ক্রিকেট আসলে কার জন্য? সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, বিশ্বকাপ কি দেশগুলোর সম্মানের জন্য, নাকি বিশ্বকাপ এখন বড় শক্তিগুলোর ব্যবসা? পাকিস্তান বাস্তবতা বেছে নিয়েছে, বাংলাদেশ আবেগ বেছে নিয়েছে। কে ঠিক কে ভুল সেটা ইতিহাস বলবে, কিন্তু আজকের দিনে বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে হলে আবেগ নয়, কৌশল আর অর্থনীতিই শেষ কথা। আপনার মতে পাকিস্তান কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছে? বাংলাদেশ কি ভুল করছে? বিশ্বকাপ কি সত্যিই এখন ধনী দেশগুলোর খেলা? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।